রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধারমণ হরি গোবিন্দ জয় জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধারমণ হরি গোবিন্দ জয় জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। গোবিন্দ জয় জয় গোপাল জয় রাধারমণ হরি গোবিন্দ জয় জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। রাধে শ্যাম রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। রাধে শ্যাম রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। রাধে শ্যাম রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। রাধে শ্যাম রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। রাধে শ্যাম রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। জয় গুরু রাধে শ্যাম। ওই তোর মা জয়েন করনি কেন? আজকে কি ভাগবত না গীতা?
অনেকদিন মনে হচ্ছে আমি পড়িনি। আজকে গীতা, কালকে ভাগবত। আচ্ছা। কালকে তাহলে। আমরা আজকে কে শ্লোকগুলো পড়বে? জয় গুরু রাধে শ্যাম। হ্যাঁ বলবো? পম্পম, হ্যাঁ বলো বলো, পম্পমা বল। জয় গুরু রাধে শ্যাম। জয় গুরু রাধেশ। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাयुत्सव मामका पाण्डवश्चैव किम कुर्वत सञ्जय यत्र योगेश्वरः कृष्णो यत्र पार्थो धनुर्धरः तत्र श्रीर्विजयो भूतिर्ध्रुवा नीतिर्मतिर्मम यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय सम्भवामि युगे युगे कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलहेतुर्भूमा ते सङ्गस्तु कर्माणि योगस्थः कुरु कर्माणि सङ्गं त्यक्ता धनञ्जयो सिद्ध्या सिद्धौ समो भूत्वा समत्तं योग उच्यते विहाय कामान् यः सर्वान् पुमंश्चरति निःस्पृह निर्ममो निरहङ्कार स शान्तिम् अधिगच्छति तमेव शरणं गच्छ सर्वभावेन भारत तत्पश्चात् परां शान्तिं स्थानं प्राप्स्यसि शाश्वतम् तद्विद्धि प्रणिपातेन परिप्रश्नेन सेवया उपदेक्षन्ति ते ज्ञानं ज्ञानिन तत्त्वदर्शिनः शुद्धावान् लभते ज्ञानं तत्परः संयतेन्द्रिय ज्ञानं लब्ध्वा परां शान्तिम् अचिरेणाधिगच्छति कार्पण्यदोषो अपहत स्वभावो पृच्छामि त्वां धर्मो सम्मूढचेताः यश्रेयसन्निश्चितं ब्रूहि तन्मे शिष्यस्तेऽहं साधिमां त्वां प्रपन्नम् सर्वधर्मान् परित्यज्य माम् एकं शरणं व्रज अहं त्वां सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुचः चञ्चलं हि मनः कृष्ण प्रमाति बलवद्धिरं तस्याहं निग्रहं मन्ये वायुरिव सुदुष्करम् असंशयं महाबाहो मनो दुर्निग्रहं चलम् अभ्यासेन तु कौन्तेय वैराग्येन च गृह्यते पत्रं पुष्पं फलं तोयं यो मे भक्ता प्रयच्छति तदहं भोक्तुपर्हितम् अश्नामि पयतात्मनः यत्करोषि यदश्नासि यज्जुहोषि ददासि यत् तपस्यासि कौन्तेय तत् कुरुष्व मदार्पणम् अनन्यः चिन्तयन्तो मां ये अनापर्युपासते तेषां नित्याभियुक्तानां जगत्क्षेमं वहाम्यहम् अपि चेत्सु दुराचारो भजते माम् अनन्यभाक् साधुरेव समन्तव्यः सम्यग् व्यवसितो हि सः मत्ता परतरं नान्यत् किञ्चित् अस्ति धनञ्जय मयि सर्वमिदं प्रोतं सूत्रे मणिगणा इव दैवी हेषा गुणमयी मम माया दुरतया मामेव ये प्रपद्यन्ते मायामेतां तरन्ति ते। জয় গুরু রাধে শ্যাম। हरि ओम।
জয়গুরু রাধেশ্যাম সে স্যার কিছু মিউট হয়ে আছে। মিউট করা আছে। দ্বাদশ অধ্যায়ের নাম হলো গিয়ে ভক্তিযোগ। ভক্তিযোগের আজকে পঞ্চম শ্লোক। অর্জুনের প্রশ্নের উত্তরে ভগবান প্রথমে তিনি সগুণ উপাসনার শ্রেষ্ঠত্বের কথা বললেন। তারপরে আবার পরের দুটো শ্লোকে তিনি নির্গুণ উপাসকদের তার প্রাপ্তির কথাও স্বীকার করলেন। তো যেমন তোমাদের বলা হলো যে সগুণ উপাসনার শ্রেষ্ঠত্বের কারণ কি না, সহজ সুলভ নিম্ন ক্লেশে পাওয়া যায়। সেইটাই ভগবান পরের শ্লোকে ব্যাখ্যা করছেন যে কেন তিনি এরকমটা বললেন। তো তিনি বলছেন পঞ্চম শ্লোকে, ক্লেশ অধিকতর তেষাম অব্যক্তশক্ত অচেতসাম। ক্লেশ অধিকতর তেষাম অব্যক্তশক্ত চেতসাম। अव्यक्त्या हि गतिर्दुःखम् अव्यक्त्या हि गतिर्दुःखम् देहवद्भिर्वाप्यते। क्लेश अधिकतरस्तेषाम् अव्यक्ताशक्त चेतसाम्। अव्यक्ता हि गतिर्दुःखम् देहवद्भिर्वाप्यते। অব্যক্তা শক্ত চেতসাম, অব্যক্তে আসক্ত চিত্ত, তেষাম সেই সাধকদের অধিক ক্লেশ হয়ে থাকে। কি কারণ? দেহবদ্বিহি দেহধারী ব্যক্তিদের অব্যক্তের গতি প্রাপ্তি দুঃখম কষ্টে অবাপ্যতে লাভ হয়। ভগবান এখানে বলছেন যে অব্যক্তে নির্গুণ ব্রহ্মে আসক্তি চিত্ত সেই সাধকদের নিজ সাধনে অধিক ক্লেশ হয়ে থাকে। কারণ দেহধারী ব্যক্তিদের অব্যক্তের প্রাপ্তি কষ্টে লাভ হয়। অব্যক্ত মানে নির্গুণ নিরাকার পরব্রহ্ম পরমাত্মার চিন্তন দেহধারী ব্যক্তিদের জন্য খুব কষ্টকর, ক্লেশ সাধ্য। তাদের অনেক অনেক কৃচ্ছ সাধন করতে হয়। ওই যে তিনি বলছেন যে ইন্দ্রিয় নিগ্রহ করতে হবে, বসতে হবে এক জায়গায়, ধ্যান লাগাতে হবে, জ্ঞানেরও আবশ্যকতা আছে। এই সমস্ত বিষয় এই নির্গুণ নিরাকার ব্রহ্মের উপাসনায় দরকার হয় বলে এটা সবার পক্ষে সহজ নয়, সবার জন্য এটা সহজ নয়। সবার সেই অধিকারও থাকে না, সবার চিত্তবৃত্তির স্থিতিও এরকম নয়। আমার মতো যাদের মন বাদরের মতো লাফাচ্ছে এদিক থেকে সেদিক, তাদেরকে যদি বলো যে তুমি একটু বসে ধ্যান করতে, এটা তো কঠিন কাজ।
অতি অতি কঠিন কাজ, তাই না? কোথায় আর ধ্যান হচ্ছে? চোখ বসে চোখ পিট করছে, চিত্তকে দেখছি, চিত্ত কোথাও নেই, কখনো এদিক কখনো সেদিক। তো আমাদের মতো ব্যক্তিদের পক্ষে তো সত্যি খুব কঠিন ধ্যান লাগানো, ধ্যানে বসা। একটুখানি কোনো একটা আসনে বসলেই পা ধরে যাচ্ছে, পায়ে যন্ত্রণা হতে শুরু করে দিচ্ছে, 1 মিনিট পর থেকেই মনে হচ্ছে কখন ছাড়লে ভালো হয়, কি জ্বালাতন রে বাবা। এ তো খুব কঠিন জিনিস, ধ্যানে বসা। বসতেই পারছি না খানিকক্ষণের জন্য, তার উপরে আবার ধ্যান। আসন হয় না, ধারণা নেই ঠিক ঠিক, তারপরে ধ্যান, তারপরে সমাধি। ওরে বাবারে! তারপরে তার আগে আবার ইয়ম আছে, নিয়ম আছে, প্রাণায়াম, প্রাণায়াম, আসন। আমার মতো যদি একটু ভুঁড়ি হয়ে যায়, কি করে আসন হবে বলো? আসন হবে না, ফ্লেক্সিবিলিটি নেই বডির, এসবের খুব সমস্যা। তাই জন্য ভগবান বলছেন এ সবার দ্বারা হবে না। তাই জন্য তিনি ভক্তি মার্গের কথা বললেন, অব্যক্ত নির্মল নির্গুণ ব্রহ্মের উপাসনা খুব শক্ত। আচ্ছা, তারপরে আমার মতো যারা একটুখানি ধ্যানে কোথায় বসবে, বসলেই মালা নিয়ে ধরো বসলে, এত সুন্দর ঘুম পায় না, চিন্তা করতে পারবে না। অপূর্ব একটা ঘুম আসে, মালা নিয়ে বসলাম তো, অন্য সময় ঘুম এলো না, হয়তো বিছানায় শুয়েও ছটফট করছি, কিন্তু এই মালাটি নিয়ে বসে আর যদি মাথায় পাখা ঘোরে বা কোথাও হয়তো সুন্দর হাওয়া দিচ্ছে, খুব সুযোগ, খুব সুখী শরীর। বিছানায় বিছানায় বসতে হবে, কারণ এমনি বসলে পায়ে লাগবে, মাটিতে বসলে হবে না, একটু গদি চাই, গদিতে বসতে হবে, যাতে পায়ের ওই গোড়ালির ওই যে ইয়েগুলোতে লাগে না, পায়ের গোড়ালির ওই তোমার হাড়গুলোতে খুব লাগে। কোনো আসনই হয় না। তারপরে ঘুম, নিদ্রা দেবী এত কৃপা করেন ওই সময় এসে, নিদ্রা দেবীর কৃপা ওই সময় খুব হয়। তো কোথায় মালা মালা পড়ে যাচ্ছে হাত থেকে, ছেড়ে যাচ্ছে, মালা করতে করতে কোথায় কখন পড়ে গেছে তখন ঢুলছি। এই তো আমার দশার বলছি। তো বলছে হবে না, এসে হবে না। তাই জন্য বলছেন ক্লেশ অধিকতর তেষাম অব্যক্ত আসক্ত চেতসাম। অব্যক্তে আসক্ত চিত্ত, এই বিশেষণের সাহায্যে তিনি সেই সব সাধকদের কথা বলছেন যারা নির্গুণের উপাসনা করেন, যারা শব্দ ব্রহ্মের উপাসনা করেন, তেজ ব্রহ্মের উপাসনা করেন, যারা জ্যোতির উপাসনা করেন, তাদের জন্য এই সবগুলো ঠিক আছে, সেগুলো খুব শক্ত আমাদের জন্য। আমরা সেই সমস্ত নির্গুণ তত্ত্বের আমাদের গতিও নেই, প্রবেশও নেই। আর মানে প্রবেশ গতি মানে আমরা জানি না, ওগুলো সম্বন্ধে আমরা জানি না। নির্গুণ তত্ত্ব কি জিনিস, ওরে বাবারে, কি তত্ত্ব, কেন নির্গুণ, তো এইসব খুব মাথা খারাপ হয়ে যায় এসব শুনতে গেলে। তাই জন্য খুব কঠিন। আর এমনি ভগবানকে এমনি নিজেরা খাচ্ছি, এমনি ভগবানকে খাওয়াতেই রুচি নেই, ঠিক ঠিক ভোগ দেওয়াতেই রুচি নেই। তো ভগবানের আত্মচিন্তন করব, তার রুচি জাগা তো কত কঠিন বলো। এখানে বলছেন রামসুখ দাসজি মহারাজ যে তার জন্য 3টে জিনিসের খুব প্রয়োজন, একটা হচ্ছে রুচি, একটা হচ্ছে বিশ্বাস, আর একটা হচ্ছে যোগ্যতা। বিশ্বাস করব কোথায়, কোথায় আছে না আছে তার কোনো ঠিক নেই, কোনোদিন তো দেখিনি। কে বিশ্বাস করে কেউ আছে, তার চিন্তন কি করব এখন।
সংসারের চিন্তাতেই চলে যাচ্ছে। সেই একটা গল্প মনে পড়ে যাচ্ছে। এক বাবা শরীর ছাড়বে আর কি, অনেক বয়স হয়ে গেছে, তো তার অবস্থা খুব খারাপ। শেষ মানে যাবে কোনো এই যাবে করছে, তো একদিন ওরকম এই খাটিয়াতে বসে হঠাৎ করে গো গো করে চেঁচাচ্ছে। তো সবাই বলবেন ব্যাস এই হয়ে গেল, আর আর নেই, সব ছেলে পিলে বৌমারা সব এসেছে খাটিয়ার সামনে। তো বাবার গলায় আটকে গেছে কাপ, বলতেও পারছে না, তো করে দেখাচ্ছে সবাই ভাবছে যে বাবা বোধহয় কোথাও পয়সা কড়ি জমিয়ে রেখেছে, লাস্ট বলেছে চলে যাওয়ার আগে এই বলে যাচ্ছে আমাদের কি ওইখানে আছে, ওই ছাদের ওইখানে গোজা আছে, গিয়ে নে। কি হলো কি হলো বাবা বলো কি হলো, সবাই জিজ্ঞেস করছে কি কি বলতে চাও, হ্যাঁ হ্যাঁ কোথায় আছে কোথায় আছে। বাবা মরে যাচ্ছে, কারোর কোনো দুঃখ কষ্ট নেই, ছেলেরা বলছে হ্যাঁ বলো কোথায়, আর লাখখানিক টাকা আছে বলে যাও। কোন রকমে নাতি হলে তো বলতেই পারছে না বলে বুকে এক ঘুষি মেরেছে। তো যেই বুকে ঘুষি মেরেছে সঙ্গে সঙ্গে বাবার গলা থেকে কাপটা বেরিয়ে এসছে আর কি। তো বাবা বলছে বলো বলো কোথায় রেখেছো পয়সা। তো বাবা একটা সুন্দর রাম বাক্য প্রয়োগ করে বলে তোরা এতগুলো ছেলে কুলাঙ্গার, এতগুলো ছেলে আছিস, কোনো কাজের নস। বলে কেন, বলে এতগুলো ছেলে থাকতে ওই দেখ ছাগলটা ঝাঁটা খাচ্ছে, তোদের লজ্জা করে না। মুড়ো জ্যাঠাটা ছাগলটা খেয়ে নিচ্ছে দেখতে পাচ্ছিস না, এতগুলো ছেলে। এই হচ্ছে বৈরাগ্য। বাবা যাবে, বেশি দিন আর নেই, বাবার হরির নামে নাম নেই, ছাগল খেয়ে নিচ্ছে মুড়ো জ্যাঠাতে, তাই জন্য করছে আটকা ঝাঁটাটা খেয়ে নিচ্ছে। তো আমার ইচ্ছে সেরকম দশা আর কি। হ্যাঁ, আমার দশা সেরকম, আমাদের বলা হচ্ছে না, আমার কোথায় আর ভজন আর কোথায় কি, এরকম দশা। সে আবার করবে নাকি নির্গুণ তত্ত্বের কথা ভাববে, তাতে রুচি হবে, তাতে বিশ্বাস জাগবে, যোগ্যতা তো বিন্দু মাত্র নেই। শাস্ত্রাদি এবং গুরুজনদের কাছে নির্গুণ তত্ত্বের মহিমা শুনে তাদের তাতে রুচি জন্মায় এবং বিশ্বাস পূর্বক তারা সাধন আরম্ভ করে। তারা সাধন আরম্ভ করে। এখানে তো কোথায় আর রুচি জন্মাচ্ছে, কে কার কথা শোনে, কেউ শোনে না কারোর কথা, তার থেকে না বলাই ভালো। ওই গুরু ভগবানকে বলেছিলেন না যে আপনি তো বলেন না কাউকে, বলে এমনিতেই আসে না আমার কাছে, তারপরে যদি সাধনের কথা বলি তাহলে তো আরো আসবে না। না, তাই জন্য এই দাসও বলবে না, এক আধবার বলবে, যদি উপকারে কারোর লাগে, কেউ যদি শোনে তার উপকারে লাগলো, আর যদি না শোনে তো প্রণাম। না, খুব বলে না নিজেরই খারাপ লাগে আসলে। বলে তখন নিজেকে মনে হয় বলতে যে তোর দিকে 3টে আঙুল, কারোর দিকে একটা তুলছিস, দেখো তোমরা যদি কারোর দিকে একটা তোলো, এরকম করে একটা তুলে দেখো, সবাই হাত তো ডান হাত তোলো, দেখতে পাবে দেখো 3টে আঙুল তোমার দিকে, দেখো দেখো এরকম করে তুলে দেখো, তো প্র্যাকটিস করতে পারো। না কেউ তো এরকম করে না, এরম করে তুই যত নষ্টের গোড়া, তুই যত দোষের দোষ, মনে থাকে না তো রাগে। জাপানিজ তো তুমি না, তুমি তখন ভারতীয়, তো তুমি ওরামই করো, তোমার জন্যই হয়েছে। ও বলছে জাপানিরা এরম করে, বলছে তুমি তো জাপানি না, গলাপিকা বলছে। তো করবে না, সব এরামই করবে। তুমি তুমি তোমার জন্য এটা হয়েছে, তোমার জন্য আমার জীবনটা শেষ হয়ে গেল। তার আগে দেখে না যে দূরতে চলে একটা আঙুল তো সোজা, একটা আঙুল একটু দেখা, বাকি 3খানা আঙুল তার দিকে, সে নিজেই করেছে। কারণ কি, সত্য স্বরূপ ঈশ্বর প্রত্যেকের মধ্যে বাস করছে তো, তাই জন্য সে সত্যি কথাই বলছে, সত্যই আচরণ করছে, কিন্তু সে জানে না 3টে আঙুল। সেই জন্য আমি যখন বলি, বলার পরে ভাবে আমি কেন বললাম এত কড়া কড়া কথাগুলো, আমি তো নিজেই করি না, আমার তো নিজেরই সেই স্থিতি নেই।
হ্যাঁ, আর আমি দেখো দেখি নিয়ে এদের কষ্ট দিচ্ছি বেচারা। না না না, হরিবল। কোনো সময় যদি লেখা পেয়ে যাই গুরুদেবের কথায়, এখানে কথায়, তখন বলবো অতি বিনম্রতার সঙ্গে। না না, মাস্টার মশাই আমি নইও, আমার সেই অধিকার যোগ্যতা কিছুই নেই। যদি হয়, যদি কখনো হয়, তাহলে এই দাসের থেকে নিষ্কৃত বাক্য সামনের মানুষটা অনুসরণ করবে না, এটা হতেই পারে না। বুঝতে পেরেছ? তো আমি তো ফাঁকা আওয়াজ দিই, ভেতরে তো কিছু নেই। যদি কোনোদিন ভরে এই দাসের মুখ থেকে বেরোবে আর সামনের মানুষটা সেটা অনুসরণ করবে না, সেটা হতেই পারে না। এটাই হচ্ছে নিয়ম। এই জন্য তোমাদের বলি না, সৎসঙ্গ সবার সাথে করতে নেই। এই যেমন আমার মতো ফাঁকা আওয়াজওয়ালা মানুষদের সাথে সৎসঙ্গ করার কোনো মানেই হয় না। যাদের মধ্যে আছে ভেতরে, যারা ব্রহ্মপ্রাপ্ত হয়েছেন, যাদের অধিকার আছে বলার, তাদের সাথেই সৎসঙ্গ করতে হয়। সেই সৎসঙ্গের বাণী তাদের মুখ থেকে যখন বহির্গত হয়, তারা আচরণ না, তারা আচার্য স্বরূপ বহির্গত হয়, তখন সামনের মানুষটার সঙ্গে সঙ্গে সেই কথাগুলো মনে বাঁধে, তারা সেটাকে অ্যাকসেপ্ট করে, নিয়ে নেয়। আমার মতো সাথে বসলে থোড়ি হবে, হবে না। তোমরা তো আছো, তোমরা তো আর আমার সাথে নেই, তোমরা গুরুদেবের সাথে আছো, তাই জন্য তোমাদের শ্রীচরণে আমার বারংবার সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম। আমাকে আশীর্বাদ করো যেন এই দাসের কিছু হয়। এটা অপরকে বলার জন্য, আমি কাউকে বলি না, বলা উচিত নয়, আমার যোগ্যতা নেই, অধিকার নেই। ভগবান তিনি বলছেন যে ব্রহ্ম উপাসনা ক্লেশ অধিকতর। তাতে প্রথমে আবিষ্ট হতে হয়, একাগ্রতা চাই, কনসেন্ট্রেশন চাই, আসক্ত হতে হবে, আমার ভালো লাগে সেটা করতে। এরম নয় যে আমাকে বলেছে বলে, আমাকে তাড়িয়েছে বলে আমাকে করতে হবে। এরম যদি হয় তাহলে ব্রহ্মচিন্তন হবে না। ভক্তি মার্গে হতে পারে, কাউকে যদি ছোট বয়স থেকে বলো এই কর, এই বাসনগুলো ধো, এই করতে 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 তাদের হয়, ভক্তি মার্গে হয়। কিন্তু ব্রহ্ম মার্গে ওইভাবে হয় না। এই ধ্যানে বস, এই করতে হবে, ও হবে না, দুদিনের জিনিস, হবে না। এই জন্য আমি কিছু বলছি না, কিন্তু যার যার যেরকম ভাবে যদি লাগে, কারোর যদি কারোর লাগে সেটা। সব থেকে দশা আমার খারাপ। তো তো অভ্যক্তম, তারা অভ্যক্তির চিন্তা কি করে করবে বলো? সেখানে কত চিন্তন আসে। ওই যে ঝাঁটা খেয়ে নিচ্ছে ছাগলে, তার চিন্তন, তার ওখানে চিন্তন। সেটা হাউতা দুটো গালাগালি দিল, হ্যাঁ এত কাজ আছে, তুমি ডাকছিলে, ঝাঁটা খেয়ে নিচ্ছে ছাগলে, হ্যাঁ তারা 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 বুদ্ধ কব মরেগা পাতা নেই, এটাই বলে ছেলেরা। আমরা সব আসক্তি ভাবি যে উদাহরণ না, ছাড়ো, হরিবল। বলো না, বলছে যে আমার ছেলে যদি কিছু বলে বাবাকে, তখন আমি বলি যে তোকে গুজিয়া 100 খাইয়ে স্কুল দিয়ে এসছে, বলো ছেলেকে। হ্যাঁ, ছেলে কি বলবে? কিচ্ছু নয়, ছেলে এখন চুপ করে যায়, কারণ তোমার খাবারের জন্য রেডি আছে। তুমি পড়ে থাকো দুদিন, তারপরে তুমি এই কথাটা বলো, ছেলেই বলবে আমি বলেছিলাম তোমাদের খাওয়াতে, আমি বলেছিলাম, বলবে দুদিন বাদে, কোনো চিন্তা নেই। এখনো ছেলে তোমার উপর ডিপেন্ডেন্ট না। আইরনি দেখো, দেখেছো কোথা? ছেলে যদি চাকরি করতো মাসে, তো ওইটাই বলতো। ছাড়ো এইসব, এসব সত্যি কথাগুলো দেখালে তোমাদের মনে খারাপ লাগবে, কারণ আসক্তি চিত্ত না, মোহগ্রস্ত মন আমাদের, আমাদের মোহ এত আঁকড়ে ধরেছে, আমরা বুঝতেই চাই না।
কি कोई बात नहीं, এটা বলা উচিত না। এটা এটা বলে কারণ মনের মধ্যে ক্ষোভ তৈরি করা ঘোর অন্যায়। এরকমটা মহাপুরুষরা বলছেন। মহাপুরুষরা বলছেন না, নরম বলতে নেই কাউকে। সত্যি কথাটা সত্য ভাবে হট করে বলতে নেই। কিরাম বলতে হবে? কিরাম বলতে হবে সত্যি কথা? না, প্রিয়ম বদ, সত্যম বদ, কিন্তু প্রিয়ম বদ, ভালো করে বলো, সুন্দর করে বলো, কাউকে কষ্ট করলে। বৃন্দাবন থেকে এলাম আমরা রে, এখন আর পাবো না। সত্যি কথা, সত্যি কথাই বলেছে, সত্যি পাবো না। ও না, আজকে নয়, আর প্রত্যেকদিন হয়ে যাচ্ছে ডোজ, এটা ঠিক নয়। তো কি হয়েছে যে ভগবান বলছেন যে সগুণ উপাসনার সুগমতা আর নির্গুণ উপাসনার ক্লেশ, খুব ক্লেশ, খুব কষ্ট নির্গুণ উপাসনা। আর তার থেকেও কষ্ট হচ্ছে যারা উপাসনা করে না। আমি এইটা বোঝাতে চাইছি এতক্ষণ ধরে। আমার বলার উদ্দেশ্য যে কষ্ট আছে দুটোতেই। যারা উপাসনা বিন্দুমাত্র করে না তাদের ক্লেশ সব থেকে বেশি। যারা পুজো করে না, অর্চনা করে না, জপ করে না, ধ্যান করে না, সৎসঙ্গ করে না, তাদের কষ্ট সব থেকে বেশি। কিন্তু তাদের সেই বোধ নেই। তারা ওই কষ্টের মধ্যে থেকেই ছটফট করছে, যন্ত্রণা পাচ্ছে, অসহ্য যন্ত্রণা জীবনের। জিজ্ঞেস করে দেখো, আমার কথা মেনো না, জিজ্ঞেস করে দেখো। একজনও বলবে, একটা লোককে নিয়ে আসো সংসারে যারা আছে, যাদের জপ নেই, সাধন নেই, তপ নেই, সৎসঙ্গ নেই, একটা লোককে বলে এনে দেখাও রাত্রের সন্ধ্যের পরে আমি খুব ভালো আছি, সংসারে আমি দারুণ আনন্দে আছি, আমার কারোর প্রতি কোনো কমপ্লেন নেই, ছেলে পুত্র কন্যা স্বামী স্ত্রী বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশীর প্রতি আমার কোনো কমপ্লেন নেই, বলো একটা মানুষকে এনে দেখাও আমাকে। চেষ্টা করো, খুঁজে দেখো, যাও আজকে সংসারে সন্ধ্যাবেলায় গিয়ে বলো হ্যালো হ্যালো হ্যালো। ওই যে আজকে ইয়েরা যায় না, তোমরা কি বলে, সাংবাদিক গুলো, দরজা খুলে টকটকিয়ে দিল, কি হলো হঠাৎ অপর্ণা দিয়ে আপনি? না, ইয়েতে সার্ভেতে বেরিয়েছিলাম। কিসের সার্ভে? এখন সার্ভে আসবে দুদিন পরে জনসংখ্যা, তুমি সেরকম বেরো না, আপনার কি কোনো কষ্ট আছে জীবনে? তুমি শুধু দেখবে, ব্যাস এই কথাটা জিজ্ঞেস করে দেখো, তোমাকে দেখবে চা খাওয়াবে, মুড়ি খাওয়াবে, চানাচুর দিয়ে দেবে চা। হ্যাঁ, এসো এসো দিদি, তোমাকে তো কাউকে পাই না আজকাল বলার, তুমি এসছো শুনতে, তুমি কত ভালো আমার। তারপরে দিন অন্য কোন একটা ঘরে যাও, অন্য আর একটা ঘরে যাও, নিজের জন্য, অপরকে বলতে যেও না সাধন করো এসব বলতে যেও না, নিজের মনের জন্য যে আমার করা উচিত কেন, নিজের মনকে মানানোর জন্য একটা লোককে ডেকে আনো। আমার কথা নয়, ভগবান বুদ্ধের কথা। ভগবান বুদ্ধ বলেছিলেন, একজন এসে তার কাছে কাঁদছে, প্রভু খুব কষ্ট, প্রচন্ড কষ্ট, যন্ত্রণায় ছটফট করছি, আমার একমাত্র পুত্র মারা গেছে, আমি তিষ্ঠতে পারছি না, আমি কি করব, আমার কি করা উচিত, আমি বসাতে পারছি না মন, তুমি বলছো ধ্যান করো, বসাতে পারছি না, কি করে, আমার মন তো পুত্রের দিকে যাচ্ছে, একমাত্র পুত্র মারা গেছে আমার, কি করে বসাবো মন প্রভু? হ্যাঁ, ভগবান বুদ্ধের সত্য ঘটনা। একজন মা, তার একমাত্র পুত্র মারা গেছে, আর কোনো সন্তানও নেই, পুত্রই ছিলেন, একমাত্র মারা গেছে। তো বুদ্ধের কাছে গেছেন, বুদ্ধ বসে আছেন, বুদ্ধ তখন বৌদ্ধপ্রাপ্ত হয়ে গেছেন, সবাইকে বলছেন ধ্যান করো, জপ করো, একটু বসো, হ্যাঁ চিন্তন করো, এছাড়া দুঃখ যাবে না। তো সেই মা এসে ছটফট করছে, পারছি না সহ্য করতে। তখন তো আর সাইকিয়াট্রিস্ট ছিল না যে সাইকিয়াট্রিস্টের কাছে গিয়ে ওষুধ খাবে। বুদ্ধের কাছে এসছে, ভগবানের কাছে। তো বুদ্ধ বলছে, মা গো, আমি তো বলেছি সংসার মানেই দুঃখালয়, এখানে দুঃখ আছে, দুঃখের কারণ আছে, আবার দুঃখ নিবৃত্তিরও উপায় আছে, আমি সেই উপায়টা বার করেছি, বহু কৃচ্ছ সাধন করে তোমাদের জন্যই করেছি, শরীর পাত করে দিয়েছিলাম, করে আমি আবিষ্কার করেছি সেই দুঃখ নিবৃত্তির
উপায় কি? এই যে তুমি দুঃখ পাচ্ছ না, কষ্ট পাচ্ছ, এর উপায় আছে। না না, আমার কোনো উপায়, আমি আমি কিছু শুনতেই চাই না, আমি কিছু শুনতে পাচ্ছি না, আমার মন নিচ্ছে না, বলো না। হ্যাঁ? আমরা দেখতে পাই কি পাই না, এরকম পাই কি পাই না? কোনো বানানো গল্প না, সত্যি ঘটনা, বুদ্ধের জীবনী পড়ে দেখো। তখন সেই বুদ্ধ বললেন, মা গো, একটা কাজ করো। কোনো কথাই তো তিনি শুনছেন না, কোনো জ্ঞানের কথা তিনি শুনছেন না, কারণ আগে শোনেননি তো এখন কোত্থেকে শুনবেন? যখন দুঃখ আসবে, যখন পিষে মারবে সংসার তোমাকে, তখন কোনো জ্ঞানের কথা কানে ঢুকবে না। তাই এখন এখন করে নাও, যদি ঢোকাতে হয় এখন ঢোকাও, তখন যাতে কাজে লাগে। যখন ঢেউ আছড়াবে তোমাকে, তখন কোনো কিছু কাজে লাগবে না। অত সোজা নয় জ্ঞান বাখরানো। তো বুদ্ধ বললেন, মা এক কাজ করো, আমি তোমাকে একটা বাটি দিচ্ছি, আমার এই কটোরাটা নিয়ে যাও, তুমি প্রত্যেক বাড়ি বাড়ি যাও, গিয়ে তাদের কাছ থেকে তুমি এক মুঠো করে চাল চাইবে, কিন্তু চাল চাওয়ার আগে জিজ্ঞেস করবে সেই বাড়িতে কোনোদিন মৃত্যু হয়েছে কিনা কারুর। কি বললেন বুদ্ধদেব? যে সেই বাড়িতে কারুর কখনো কোনো মৃত্যু সে দেখেছে কিনা। সে যদি বলে দেখেছে, তাহলে তুমি চাল নেবে না কিন্তু। কি বলেছে? সবাই খুব ভালো করে শুনছো আশা করি। এমন একটি বাড়িতে যাও যেখান থেকে, আর এই কটোরাটা ভরে নিয়ে এসো ভিক্ষা করে, এক মুঠো করে চাল নেবে, কিন্তু সেই বাড়ি থেকেই চাল নেবে যে বাড়ির মানুষ কোনোদিন মৃত্যু দেখেনি। মা বললো, তাহলে তাহলে আমার দুঃখ মিটে যাবে? বলবে, হ্যাঁ নিয়ে এসো না, এটা ভিক্ষা করে, তোমাকে আজকে সারা দিন দিলাম, সন্ধ্যের আগে এসো নিয়ে। সে মা দৌড়ে 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 ঘুরলো, এমন একটি বাড়িও পেল না যেখানে মৃত্যু হয়নি কারোর। সে মা যখন সন্ধ্যাবেলা ফিরে এলো বুদ্ধের কাছে, তখন তার আর চোখে জল নেই, তার তত্ত্বজ্ঞান হয়েছে তখন, তার রিয়েলাইজেশন হয়েছে, বিবেক বোধ জেগেছে যে মৃত্যু শুধু আমার কাছেই আসেনি, মৃত্যু সর্বত্র, কারণ এটা মৃত্যু লয়। তখন তিনি বললেন, আমি বুঝতে পেরেছি বাবা, আপনি কি বোঝাতে চেয়েছেন আমাকে। আপনি আমাকে ভিক্ষে করতে পাঠাননি, আপনি পাঠিয়েছেন যে যে কষ্টে প্রচন্ড ভুগছি, সেই কষ্টে বাকি সবাই ভুগছে, একই কষ্টে ভুগছে, আমি শুধু আমার সহ্যের বাইরে চলে যাচ্ছি, কারণ আমার মমত্ব বুদ্ধি বেশি আমার পুত্রের প্রতি। তাহলে তাহলে এই তাহলেটা জাগছে না আমাদের মধ্যে। অত কিম, তাহলে আমায় কি করতে হবে, এইটা নিয়ে কেউ যায় না গুরু ভগবানের কাছে। আমায় কি করতে হবে বাবা? এই বুদ্ধ বললেন, এইবার মা আমি তোমাকে বলবো যে এই দুঃখ নিবৃত্তির উপায়গুলো কি কি। তুমি যদি সেগুলো অনুসরণ করো, এই দুঃখের বোধ আর তোমার মধ্যে আসবে না। না হলে কেউ আটকাতে পারবে না, কারুর ক্ষমতা নেই যে
আর কি, না কই কাউকে সুখ দুঃখ দাতা, নিজ নিজ কর্ম ফল ভোগ ভ্রাতা। এটা যেন ভুলে না যাই আমরা, আমার কথা হচ্ছে সেইটাই। এতক্ষণ ভুলেই গেছি আমরা, এতক্ষণ জিজ্ঞেস করলাম কেউ বলতে পারলে না, তাও আধা আধুরা। এইখান থেকে একজন মানে সে হল ম্যানেজ হচ্ছে আর কি, তুই একটা বলে দে আমি একটা বলে দিই, বাকি বলে হ্যাঁ 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 ওই গন্ডায় আন্ডা মেশেছে। সে মাস্টার বলেছে এই গন্ডা বল, এক গন্ডা, বাকিগুলো অন্ডা বলে দিচ্ছে। হ্যাঁ জানে জানে ও জানে। ऐसे कैसे हो। সগুণ উপাসনায় উপাস্য তত্ত্ব সগুণ সাকার হওয়ায় সাধকের মন ও ইন্দ্রিয়ের ভগবানের স্বরূপ নাম লীলা কথা এগুলোর উপরে নির্ভর করা যায়। এগুলো শুনতে আমাদের ভালো লাগে, ভগবানকে আমাদের মতো করতে ভালো লাগে, দুটো বা হাত দুটো পা, ভগবানও আমাদের সাথে খেলছেন, এরকম ভাবতে বেশ ভালো লাগে। তার লীলা কথা শুনতে ভালো লাগে, চিন্তন করা সোজা হয় যে ভগবান বৃন্দাবনে খেলছেন, বাঁশি বাজাচ্ছেন, গরু চড়াচ্ছেন, মা রাধারানীর সাথে সুন্দর খেলা করছেন। এইসব শুনতে আমাদের খুব ভালো লাগে লীলা কথা। তাই জন্য সগুণ উপাসনা অত্যন্ত সহজ, অত্যন্ত সরল। আমাদের মতোই তো ঠাকুর, আমাদের মতোই তো ভগবান, তাকেই আমরা সুন্দর বানিয়েছি। ভক্তেচ্ছয় পাত্র সুচিন্ত বিগ্রহা, আমরা যুগল কিশোর বানিয়েছি, তাকে আমরা মালা পরাচ্ছি, কত সুন্দর লাগে তাই না, তাকে সাজাচ্ছি গোছাচ্ছি, তাকে আমরা আমাদেরই পছন্দের খাবার দিচ্ছি, সেই খাবারটাই আমরা খাচ্ছি। দেখো কত সুন্দর, কত কত নির্মল, কত কত সোজা, সবাই পারে এটা করতে, সবাই পারে। কিন্তু নির্গুণ উপাসনাতে কি, নির্গুণ উপাসনাতে উপাস্যের তত্ত্বকে জানতে হয়। তত্ত্বকে জানতে হয়, তাকে নির্গুণ সত্য কি, কি নির্গুণ জিনিস, নিরাকার বস্তু কি, আকার কি, এসব তত্ত্বগুলোকে আগে জানতে হয়। জেনে তারপরে ধ্যানের পদ্ধতি জানতে হয়, ধ্যান করার জন্য আসন জানতে হয়, কিভাবে বসতে হবে তার আবার নিয়ম আছে, অনেক ব্যাপার আছে। হাত কিরাম রাখবে, পা কিরাম রাখবে, সিদ্ধারা কিরাম রাখা উচিত, মাথাটা কোথায় থাকবে, কোন দিকে তোমার মুখ থাকবে, তোমার চোখ অর্ধনিমীলিত থাকবে না বোঝা থাকবে, খোলা থাকবে না কি থাকবে, এসব অনেক ব্যাপার আছে। আসন কিরাম রাখতে হবে, এসব ধ্যান অনেক ঝামেলা। ইন্দ্রিয়ের কোনো ভিন্ন অবলম্বন থাকে না, কারণ তখন অবলম্বন একমাত্র তুমি, তুমি ছাড়া আর সেখানে কেউ নেই। আহম ব্রহ্মাস্মির উপলব্ধি করতে হবে, সেখানে খুব কঠিন। তাই ভগবান এখানে বলছে অতি ক্লেশ। 5 নম্বর শ্লোক আমরা তারপরে আগামীকাল 6 নম্বর শ্লোক, 6 নম্বরের ষষ্ঠ, 6 নম্বরের সংস্কৃত কি ষষ্ঠ, পঞ্চম, তারপরে ষষ্ঠ, তারপরে কি সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ, দ্বাদশ অধ্যায়। এইভাবে আমরা সংস্কৃতর সংখ্যাগুলোও বলে দিতে পারছি, আবার দেখ এগুলো তো করতে পারছি, বলো এসব তত্ত্ব জ্ঞান হলো আর না হলো। जय जय श्री राधे, जय जय श्री सीताराम, हर हर महादेव। भज गुरु हेमंत देव राधे श्याम, जप हरे कृष्ण हरे राम, जय गुरु राधे श्याम, राधे श्याम राधे श्याम, श्याम श्याम राधे राधे, राधे कृष्ण 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 राधे राधे। जय गुरु राधे श्याम, श्री गुरार्पणमस्तु, श्री हेमंत देवार्पणमस्तु। জয় গুরু রাধে, ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর। সূর্যসীমা 12টার আগেই হয়ে গেছে, 10 মিনিট স্টিল ইউ হ্যাভ টু your uniforms. জয় গুরু রাধে শ্যাম, ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো সবাই।